আমার যত ভাই বোন আমার সন্তান আছে সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। মাছ রান্না মানে রুই মাছ না কাতল মাছ ঠিক বলতে পারছি না, আমি নিজেও জানি না। তো রান্না করব, চলো কিভাবে রান্না করব এটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কি বলতো, এই দেখো মানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। দেখতে থাকো তোমরা কিভাবে কি করি। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কাজ করছি। আর একটু একটু মাছ ভাজা একটু লবণ না হলে পরে কি বলতো ভালো লাগে না, কারণে মাছ ভাজা একটু লবণ দিলাম একটু বেশি করে। তোমরা কিন্তু আবার কেউ কিছু মনে করো না কিন্তু। দেখো লবণ হলুদ দিয়ে তুমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমাদের ঘরে যেহেতু আমরা মা ছেলের ব্যাপার, তো ওই কারণে 5 পিস মাছ। এই মাছই কি বলতো বেশি হয়ে যাবে। আমার ছেলে মাছ খেতে ভালোবাসে না গো একদম। তবু মানে ওকে মানে কাজের সূত্রেও বেশি মানে মাংস, বাইরে থাকে মাংস এইসব খেয়েই কাটিয়ে দেয়। মাংস আর ডিম খেতে খুবই ভালোবাসে। তো ওকে বললাম বাজার থেকে মাছ নিয়ে আসতে, ওই মাছটা নিয়ে এসছে। তো আর মা ছেলের ব্যাপার, তো 5 পিস ওই এটাই আমাদের অনেক বেশি হয়ে মধ্যে হলুদ লবণ ভালো করে মাখানো হয়ে গেছে। আর মাছটা আমি কিভাবে রান্না করব, এই যে এখানে আমি দেখো আলু কেটে রেখে দিয়েছি, আলু আর টমেটো দিয়ে রান্না করব মানে। আর এই যে মশলা, এখানে মশলাটা আমি মিক্সড করে নিয়েছি, মানে এখানে মশলা বলতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তোমাদের হলো গিয়ে জিরে গুঁড়ো আদা বাটা সব একসাথে মিক্সড করে নিয়েছি। সবশেষে মাছটা রান্না করার পরে এই যে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিলে পরে মানে কি বলতো মাছের টেস্টটা একটু, আমার ধনে পাতা মানে রান্না খেতে খুবই ভালোবাসি। জানি না তোমরা কি কি ভালোবাসো কিনা ধনে পাতা রান্না, তবে আমরা খুবই ভালোবাসি। তো চলো চটপট করে আমরা রান্নাটা তাড়াতাড়ি করে নিই। করার জন্য দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি উনুনের উপরে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে যেহেতু, এবার আমি মাছটা রান্না ভাজার সময় আমরা যে কোনো ভাজাভুজি করার সময় সাদা তেলটা ব্যবহার করি, ইউজ করি জানো তো। তো আর একটু বেশি করে মানে তেল মশলা কম খাই ঠিকই, কিন্তু মাছ ভাজার সময় একটু তেল বেশি করে না দিলে পরে মতন ভাজাটা হয় না, একটু পুড়ে পুড়ে যাবে। এই কারণে একটু বেশি করে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। এক হাতে ক্যামেরা এক হাতে করে তো মাছগুলো আমি ভেজে নিই, তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? হচ্ছে এক পিঠ হয়ে গেছে, দেখি উল্টাতে পারবো কিনা ঠিক বলতে পারছি না। এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, সাকসেসফুল হয়েছি আমি, তোমরা দেখতেই পেলে। দেখো মাছটা উল্টোনোর সময় আমি কি বলতো গ্যাস ওভেনটাকে কমিয়ে দিই, মানে ওনার আঁচটাকে কমিয়ে দিলে পরে একটু ভালো উল্টে যায়। তো চলো আমি মাছগুলো এইভাবে ভেজে নিই। এভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি, খুব একটা কড়াও না আবার খুব একটা মানে কি বলবো বুঝতে পারছি না, তোমরা বুঝে নাও। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে মাছ ভাজার পর এতটুকু তেল আছে, এরপরে আমি এই যে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু সাদা তেলে ভেজেছিলাম জানো তো মাছগুলো, সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাক, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই যে অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে আলুগুলো কেটে রেখেছি, এই আলুগুলো আমি তেলের উপরে এক এক করে ভেজে নেবো। সব এক এক করে না, সব একসাথেই ভেজে নেবো। চলো ভিডিওটা যেহেতু বড় করা যাবে না, এই কারণে কেটে কেটে নিয়ে করছি। যে এইভাবে আমি আলুগুলো দেখো ভাজা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। কি করবো, এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি। এই যে এবার টমেটো এই যে এইভাবে কেটে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে ভেজে নেবো একটু।
দিয়ে একটু অল্প অল্প করে ভাজা হয়ে গেছে। এরপরে দেখো এই যে মশলাটা মিক্স করে রেখেছি, এই মশলাটা আমি এর উপরে দিয়ে ভালো করে মানে কষিয়ে নেবো। আর এই কষানোর খেলায় কি বলতো, সিদ্ধ হয়ে যাবে আমার আলুগুলো। একটু এই যে বাটিটায় মশলা লাগানো ছিল, সেই মশলাটা ধুয়ে আবার এই যে একটু জল দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে আমার মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো কষানোটা দেখে তোমাদের? সত্যি কথা বলো কিন্তু একদম। এই দেখো, দেখো, মনে হচ্ছে না এই অবস্থায় খেয়ে নিই? আমার তো মনে হচ্ছে, জানি না তোমরা কত ভালো ভালো রান্না করতে পারো, তাই না বলো? তো এবার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম। দেখো কালারটা কি সুন্দর লাগছে না বলো? কি করবো, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তোমরা কালারটা দেখেই বলবে, ঠিক আছে? আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, একটু হালকা করে একটু সিদ্ধ করে নেব। সাথে সাথে আমি এই যে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটাকেও ছড়িয়ে দেবো। কারণ একটু ধনে পাতাটা মানে হালকা করে একটু সিদ্ধ হবে, তাতে সেন্টটা ভালো আসবে। চলো এইভাবে নাড়িয়ে নিচ্ছি একটু। মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে, পুরো কমপ্লিট। কেমন হয়েছে এবার আমি কি বলতো করে, এই যে আমার মাছের ঝোল রান্নাটা করা হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমরা। টাটা।